নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দেখো, সকাল সকাল স্নান করে একদম বেরিয়ে আসলাম বাইরে। তো আজকে যাবো একটু বাপের বাড়ি, তার জন্যই ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। দেখো তোমরা, এই যে স্টেশনে পৌঁছে গেছি। আর আজকের ওয়েদারটা না কেমন, বেশ একটা, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এদিকে আবার ভাবসা গরম, রোদও ওঠেনি, কিন্তু ভালো লাগছে। আজকের ওয়েদারটা সুন্দর। তো আজকে খুব খুশির খবর, আমি যাচ্ছি বাপের বাড়িতে। দেখতে দেখতে দেখো ট্রেনও চলে এসেছে। আর আজকে ট্রেনে যা ভিড় ছিল, বাপরে বাপ, আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এত ভিড় ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় ট্রেনের মধ্যে। তো ওর মধ্যেই আমি আজকে ভিডিও করেছি। আজকে আমার নিজের প্রতি নিজের একটু প্রাউড হচ্ছে, আমি লোকজনের মাঝেও আমি ভিডিও করেছি। তো এখন এই যে এই অবস্থা, আবার এদিকে দেখি একটা ব্যাগ কাকু ট্রেনের মধ্যে ব্যাগটা বিক্রি করছিল। ব্যাগগুলো খুব ভালো লাগছিল দেখতে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তো ট্রেন থেকে নেমে একদম চলে এসেছি আমাদের এদিকে, মানে এটা হচ্ছে বিদ্যানগর মোড়। তো ওইখানে আজকে হাট বসেছে, তো ওখানে চলে এসেছি। আর যেই টোটোটায় বসেছি না, সেখানে একটা টিচার ছিল আজকে, আমাদের স্কুলের নতুন টিচার, তার জন্য চিনতে পারিনি। তো টিম টোটো করে আস্তে আস্তে এই বিদ্যানগর মোড়ের এখানটায় এসে না, মানে আমি যে ভিডিও করছি আমার ফোনের ওটা না বন্ধ ছিল, কাভারটা। তো এত সুন্দর ওয়েদার আমি দেখিনি, যখন এডিটিং করছি তখন দেখলাম যে ওয়েদারটা এত সুন্দর, কি ভালো লাগছে। তো দেখো তোমরা, মেঘটা কি ভালো লাগছে দেখতে। দেখেছো বন্ধু, কি সুন্দর না? বললাম না কি সুন্দর ওয়েদার। দেখো এত ভালো লাগছে দেখতে। আমি এডিটিং করতে এসে বলছি কি কি আমি এত সুন্দর ক্যামেরা কখন করলাম, এত সুন্দর ফুটেজটা কখন নিলাম, আমি নিজেও অবাক, এত ভালো লাগছে দেখতে। তো দেখতে দেখতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে বিদ্যানগর মোড়ের ওখানটায়। তো জানি না কে কে চেনো। তো দেখো, দেখতে দেখতে এই জায়গাটা এত ভালো লাগে আমার, কি বলবো, এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা, একটা মানে শান্তির জায়গা ছিল। এখন শুধু ওখান দিয়ে গেলে ওটার দিকে তাকিয়েই থাকি, মানে কি বলবো, কিছু বলার নেই এই জায়গাটার সম্পর্কে। এটা হচ্ছে আমাদের স্কুল, কিচ্ছু বলার নেই, এত ভালো লাগে। এখন আবার স্কুলটা কত সুন্দর হয়ে গেছে। আগে আমরা যখন ছিলাম তখন এতটা কালারফুল করা ছিল না, এখন এতটা সুন্দর হয়ে গেছে। তো দেখতে দেখতে দেখো আমাদের বাড়ির রাস্তাতেও ঢুকে গেছি। আর দেখছি আর আমি অবাক হয়ে যাচ্ছি, আমি বলছি কী রে, এটা কি? আর এত ভালো লাগছে। এখন আমি ওই মাঠগুলোর দিকে তাকিয়ে রয়েছি, মানে আমাদের বাড়ির সামনেই তো জমি। তো ওই মাঠগুলোর দিকে তাকাতে তাকাম যে কী রে, এত জল হয়ে গেছে। তারপর দেখি কি যে না, পুকুর টুকুর সব বুজাই হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে এই দিকটায়। এখন আমার খুশিটা দেখতেই পাচ্ছ, বাড়িতে ঢুকেছি যতই হোক। তো টোটো থেকে এই নেমে পড়বো, টোটোওয়ালাকে বলছি দাঁড়াও 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 দাঁড়াও, আমি চলে এসেছি। তো এখন টোটোওয়ালা দাঁড়ালো, এখন টোটোওয়ালাকে পয়সা টয়সা দিয়ে আমি নেমে পড়ছি। এদিকে আমার মা, আমি বাড়ির দিকে তাকিয়ে রয়েছি, এদিকে দেখি কেউ নেই। তারপর বাড়িতে ঢুকছি আর আমি খুঁজে পাচ্ছি না কাউকে, দেখি মা বসে বসে ওখানে কাজ করছে। আমি বলছি একটু আসতে পারলে না ব্যাগগুলো নেওয়ার জন্য। তারপর যাই হোক বাড়িতে চলে এসেছি, দেখতেই পারছো। এখন একটু বসবো। টোটোওয়ালাকে পয়সা টয়সা দিয়ে আসলাম, ওই পয়সাটা আমার হাতে ছিল আর কি। আর মা আমাকে খেতে দিয়ে দিয়েছে, ভাত একটু বেশিই দিয়ে দিয়েছিল, তাই তুলে তুললাম। মা এদিকে এসে খেতে দিয়ে দিয়েছে, আর ওইদিকে বাবাও খাচ্ছে। বাবা, আমি আর মা বসে পড়েছি। তারপরে একটু ননদের বাড়ি না, গেছিলাম, কষ্ট এটা হচ্ছে লাগছে না। ননা, আমার দাদার ছেলে। তো আমাকে এই পেয়ারা আমগুলো আমার বৌদি দিয়েছে, তো ও আমাকে দিচ্ছে আর আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে, আর বলছে কি তোমার কষ্ট হচ্ছে না তো, তোমার কষ্ট হচ্ছে না তো। এত পাকা পাকা কথা বলে না, খুব ভালো লাগে ওর কথাগুলো শুনতে। তো অন্য টাইমও আমাদের বাড়িতে আসে না, আজকে আমি এসেছি, আমার সাথেই তোর সারাদিনই বাচ্চা ছিল, সারাদিনই ছিল। ও আমাদের এখানে সবাই বলে বলছে হ্যালো বলছে গাইস। কিরে ননা, তুই আজকে এখানে এসেছিস, বল। মানে ও আসতেই চায় ফোন না। করবেন, আমি ধরেছি আর সেভাবে। আজকে আমি এসেছি বলে এসছে। আমি কি বাম্পারে তো গিয়ে লাভ আর খাবো আমি চলে নাকি? যাচ্ছি আমাদের বাড়িতে। এখন ও বলছে যে পিসিমণি আমি তোমাদের বাড়ি যাবো, ও আবার আমাকে মণিমণি বলে ডাকে। তো বলছে কি যে আমি খাবো, এগুলো আমাকে কেটে দাও। তো আমি বলছি চ তাহলে কেটে দিই। তারপরে ওকে ওগুলো কেটে এনে দিয়ে মা আবার ওই ফলগুলো আমাকে দিয়ে গেছে। দেখো তোমরা দেখতেই পারবা। আজকের ওয়েদারটা সত্যিই সুন্দর, কি সুন্দর মেঘটা। তো এটা হচ্ছে আমার আর একটা দাদার মেয়ে, ওরা দুজনা মিলে আবার আমার মা মিলে আমাকে সব ফল টল দিয়ে গেল যে নে খেয়ে নে। আর মা লজ্জা পাচ্ছে আমি ভিডিও করেছি বলে।
তো ওরা বলছে কি চলো মনি বাইরে চলো, আমি এগুলো খাবো। তো নর্না পেয়ারাগুলো খেয়েছে, ও আবার পেয়ারা খেতে না খুব ভালোবাসে। আর এটা হচ্ছে আমার পুচকু মা, ও তারপরে ও মায়াপুর যাবে বলে এই ড্রেসটা পরে এসেছে। ড্রেসটা খুব সুন্দর, আর ও আম খেতে খেতে ড্রেসের মধ্যে সব লাগিয়ে দিয়েছে। ফু দিচ্ছিলি? দাদা তোমার মাথায় ফু দিয়ে দিয়েছে? তা দাদা তো ভালো, দাদা ফু দিয়ে দিয়েছে, তুমি ভালো হয়ে গেছো। স্ট্রবেরি ড্রেস। হাসো হাসো, মাথা হাত নামাও, হাত নামাও, পিছের দিকে তাক, পিছের দিকে তাক। টুনটুনি মা, টুনটুনি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? বলছো আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। হ্যাঁ, আবার সন্ধ্যাবেলা খুলবে। তুমি আমার প্যান ভিজিয়ে দিয়েছিলে কলের সময়। একটু হাম দে শোনা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসবো। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।